এই রেসিপিটা যারা যারা ট্রাই করেন একবার করে দেখতে পারো। ভাত দিয়ে এই রেসিপিটা হলে আর কিন্তু কিছুই লাগবে না, আর এটা রুটি দিয়েও ভালো লাগবে। যাই হোক, এটা কিভাবে করলাম আমি বলে দিচ্ছি। মসুরটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি, হাফ সেদ্ধ হবে। এর মধ্যে মূলো শিম দিয়ে দিয়েছি, আর এরপরে আমি পালং শাক কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পালং শাক কুচি গুলো দেওয়ার পর আচ্ছা, এটা পরিমাণটা কিন্তু বুঝে নেবে, যতটা ডাল তার সেইভাবেই কিন্তু পালং শাকটা নিতে হবে। নুন হলুদ দিয়ে এটা জল দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম। আর এইটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। আর দেখো কতটা এরকম জল অল্প দিয়েছে, আর এরকম ঠিক হবে ঘনটা, খুব পাতলা না আবার খুব ঘন না। আচ্ছা, আলাদা একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু গ্রেট করে দিয়েছি রসুন। ওটা আমি হালকাভাবে ভেজে নেব। এরপরে আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দেবো, একটু টমেটো কুচি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইটা দেওয়ার জন্যই কিন্তু আরও বেশি টেস্ট হয়। তবে যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, তাতে স্বাদটা কিন্তু খুব একটা খারাপ হবে না। আর এইভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এই যে বড়ি ভাজাও আমি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ওই তোমার ভাজাটা একটু রেখে দিয়েছিলাম, ওটা ওপর থেকে আবার দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু এত দারুণ হয় কি বলো, একবার কিন্তু করে দেখতে পারো। এটা হলে আর কিচ্ছু লাগবে না।